হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার বোরিং ব্লগ। বোরিং এর জন্য বলছি কারণ মোস্ট অফ দ্য ডেতে আমার আসলে তেমন কোনো কিছু করার থাকে না। আর আমি সত্যি বলতে তোমাদের সাথে মনে হয় না তেমন কোনো একটা ইন্টারেস্টিং কিছু শেয়ারও করি। এই ছোটখাটো একটু ভিডিও করি, প্লাস মাঝে মাঝে একটু মেকআপ রিলেটেড কোনো ভিডিও করার চেষ্টা করি, সেগুলোই আবার তোমাদের সাথে শেয়ার করি। জানি না তোমাদের কাছে কেমন লাগে, বাট সত্যি বলতে এই জিনিসগুলো আমার করতে খুব ভালো লাগে এবং আমাকে একটা মেন্টালি একটা পিস দেয়, যার কারণে আসলে করা। সো তোমাদের যদি ভালো নাও লাগে প্লিজ তোমরা ইগনোর করো। যাই হোক, আজকে আমরা যাচ্ছিলাম বাজার করতে। সো আমাদের কিছু হালকা পাতলা জিনিসপত্র কেনার ছিল। সো ওগুলো করতে আসলে বাজারে যাওয়া। বাই দ্য ওয়ে, আজকের আকাশটা বড়ই অদ্ভুত ছিল, একদিকে ক্লাউডি ছিল আর একদিকে সানি ছিল। আর বাজারে গিয়ে তেমন একটা ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে ছোট বেবি নিয়ে আসলে বাজার করতে গেলে যা হয় সেটা আসলে যাদের ছোট বেবি আছে তারাই জানে। বাই দ্য ওয়ে, বাসায় এসে দেখি যে আমার শিনের আরেকটা পার্সেল চলে এসেছে। সো এই পার্সেলটা অনেক বেশি র্যান্ডম ছিল। আমি তেমন কিছুই আসলে অর্ডার করিনি, ওদের কিছু জুয়েলারি অর্ডার করেছিলাম। আর এখানে ছিল কিছু আইব্রো শেপার, আর আমি কিছু পার্লসের যে কি বলে এটাকে, লাইক পুঁতি টাইপের যে থাকে, আমি সেগুলো অর্ডার করেছি। আমার কয়েকটা ড্রেস আছে, ড্রেসগুলো খুবই হচ্ছে নর্মাল। আমি ভাবছিলাম ওই ড্রেসগুলোতে এই পার্লগুলো আমি লাগাবো এবং দেখবো এটা কেমন কাজ করে। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে ডার্মা রোলার অর্ডার করেছি ওদের কাছ থেকে, আর এটা হচ্ছে 0.25 মিলিমিটার ছিল। আমি আসলে আগে কখনো ইউজ করি নাই ওদের ডার্মা রোলার বা কোনো প্রকারের ডার্মা রোলার। অনেক রিভিউ শুনেছি, সো ট্রাই করব এবং ভালো লাগলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কিছু র্যান্ডম জিনিসপত্র ছিল। ওদের কিছু কন্ট্যাক্ট লেন্স অর্ডার করেছিলাম, আমার এক ফ্রেন্ডের সিস্টার হচ্ছে সাজেস্ট করেছিল, ওগুলো নাকি অনেক ভালো। যাই হোক, এরপর কিছু ইয়াররিংস অর্ডার করেছি। বাই দ্য ওয়ে, শিনের জুয়েলারি কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তোমরা যদি চাও যে দেখতে যে আমি শিন থেকে কি কি জুয়েলারি পারচেস করেছি, আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি অন্য একটা ভিডিওতে। জাস্ট আমাকে কমেন্ট করে জানাতে হবে। আর এই তো এখানে ছিল হচ্ছে আরেকটা গ্লু ছিল, আরেকটা যে সিজার অর্ডার করেছিলাম ব্রাউগুলো কাটার জন্য। আর এখানে ছিল একটা কিউটিকেলের জন্য যে অয়েলগুলো থাকে ওইটা। বাই দ্য ওয়ে, এটা ব্রোকেন এসেছিল, এটার যে বলটা সেটা ভাঙা ছিল। সো বাথ অ্যান্ড বডি ওয়ার্কস এর মতন ফ্রান্সেরও একটা ব্র্যান্ড আছে যেটার নাম হচ্ছে ইপস রসার, অনেকে এটাকে ওয়াইবিএস নামেও জানে। ওই শপটাতে গিয়েছিলাম, ওখানে ভালোই সেল চলতেছিল। সো ওখান থেকে আমরা 2টা বডি লোশন পারচেস করি। বডি লোশনগুলো স্মেলগুলো খুবই সুন্দর ছিল, ওদের মোস্ট অফ দ্য প্রোডাক্ট হচ্ছে অর্গ্যানিক, সো বেশ ভালোই। আর এটা আমি গিফট পেয়েছিলাম, এটা ছিল একটা মাইসেলার ওয়াটার, আর এখানে একটা ছিল হচ্ছে আই জেল। সো আমি ওদের আসলে মেম্বার ছিলাম অনেকদিন ধরে, তাই আসলে গিফটটা পাওয়া। আর এরপর হচ্ছে বিকেলবেলার দিকে একটু নিচে গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে, আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে। মানে ঘাসের উপর এই ফুলগুলো দেখতে এত বেশি সুন্দর লাগে। আর কিছু ফুল বাসায় আমি ছিঁড়ে নিয়ে এসেছিলাম, জানি যদিও করা এটা ঠিক না, বাট স্টিল লাভ টু ডু ইট। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।